না, শুধু এই জায়গার মধ্যে ওয়াজ করলে 2 ঘন্টার ব্যাপার। দয়ার নবী মায়ের নবী এখানে কান্নাকাটির পর মা আমেনা টাইনা উঠাইয়া কিছুদিন বেড়াইয়া মদিনার থেকে আবার রওনা আবওয়া নামক স্থান মক্কা কাছাকাছি যাইয়া মা আমেনা বলেন, উম্মে আইমান রে, আমার শরীর ভালো না, আমি তো হাঁটতে পারতেছি না, আমার শরীরের মধ্যে জ্বর আইসা গেছে, তাবু টানাও। তাবু টানাইলে দয়ার নবী মায়ের নবী মায়ের পাশে বসা, মা একটু পরে পরে সন্তানের দিকে তাকায়। আমার নবী জিগায়, মা গো বারবার কেন আমার দিকে তাকাইয়া থাকো? আমেনা বলেন, বাবা গো আমার মন বলে গো আমি বাঁচবো না। আমার নবী আঞ্জায়া গলায় ধরেছে, মা বাবার ব্যথা কলিজা মানে না, তুমি যদি না বাঁচো দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, আমি কার গলায় ধরে ঘুমাইবো? না না তোমাকে মরতে দিব না। আমেনা কান্দে, বাবা গো না আমি বাঁচতে পারবো না, মন বলে আমি বাঁচবো না, মাথায় পানি দাও। একটু পানি যখন মাথায় দিলেন আমেনা বলেন, উম্মে আইমান রে, এই পানিগুলো আর খরচ করিস না রে উম্মে আইমান, আমার বাবার যদি পানির প্রয়োজন হয় পানি কোত্থেকে পাবি, আমার পানি দরকার নাই, আমার বাবা কই আমার বুকে উঠাইয়া আমার নবী মায়ের বুকে গলায় আঞ্জায়া ধরে আমার নবীর মা আমেনা দুইটা গালে দুইটা চুমু দিয়া বিদায় হইয়া যা কইয়া মা জবাব দেয় না। মরুভূমির বালু কত করে গো মাকে জীবনের বিদায় করে দিয়ে আমার নবী কাঁদে। আমার আল্লাহ বলেন, বন্ধু গো মাকে কবরের ভিতরে রেখে মার কবরের পাশে দাঁড়াইয়া কাঁদো, বারবার কবরের দিকে ফিরে ফিরে চাও। এইভাবে তোমার উম্মতেরা যদি মায়ের কবরে যাইয়া কান্দে রে বন্ধু, কথা দিলাম তোমার চোখের পানির সাথে ওই চোখের পানি মিলাইয়া আমি সন্তানের কান্ধার কারণে মায়ের কবরের আযাব চিরদিনের জন্য বন্ধ করে দিব। আমার নবী এই শিক্ষাটুকু আমাদের কাছে তুলে দিয়ে গেলেন, শিক্ষা দিয়ে গেলেন। আমরা মা বাবা দুনিয়া থেকে বিদায় হলে এইভাবে মায়ের কবরে যাব, বাবার কবরে যাব। আল্লাহ বলেন, মায়ের কবরে বাবার কবরে চুপচাপ বসে থাইকো না, এই দোয়াটা তোমরা কইরো। কি দোয়া? আল্লাহ নিজে শিখাইলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি। বলুন, রাসূল যেই বাবা মা বাবার জন্য এইভাবে অবস্থান দেখায় দিয়ে গেলেন, এই মা বাবার সাথে কি আমাদের সম্পর্ক ঠিক আছে এখন? কয়জনের আছে? আমাদের এলাকায় তো মাশাআল্লাহ বিয়া শাদী করাইলে মা কি জিনিস পোলাই চিনে না, আর বাবা তো দেখতেই পারে না। এটা বাস্তব ঘটনা। অথচ রাসূল বলছে মায়ের পায়ের নিচে কি জানি, আর একটু জোরে কোন না, কার পায়ের নিচে? কোন মা? মা তো কয়েক কিসিমের আছে। যেই মা পেটে রাখছিল, যেই মা আপনাকে আমাকে প্রসব করতে যাইয়া 3 দিনের ব্যথায় জিহ্বা কামড়েয়া কুচকুচি করেছে, কারো কাছে কয় নাই, অসহ্য হয়ে ব্যথায় দাঁতি লেগে গেছে জ্ঞান হারা, তখন শাশুড়ি দেখেছে আমার বৌমা এই অবস্থায়, নিশ্চয়ই ডাক্তার খবর দাও তো, বাচ্চা বুঝি হবে। আয়েশা দেখে বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেছে, মা জিহ্বা বাহির করে দিয়ে 3 ঘন্টা পর্যন্ত বেহুশ। আমার নবী বলেন, উম্মতেরা রে, এই মার পায়ের নিচে তোমার জান্নাত। মসজিদের নিচে নয়, মাদ্রাসার নিচে নয়, মক্কার নিচে নয়, মদিনার নিচে নাই রে, জান্নাত হইল তোমার মার পায়ের নিচে। বলুন কার পায়ের নিচে? কোন মা? দেখিন ছোট কালে 51 ভুক্ত সংসার তো, চাচা আছে, দাদি আছে, দাদা আছে। আপনারা আমরা যখন মায়ের প্রথম সন্তান দুনিয়াতে আসছে, মা দেখবেন বাচ্চাটারে কোলে নিয়ে খাইতে বসছে, চাচি আম্মা খাইতে বসছে, ফুপু আম্মা বসছে, দাদি বসছে, খালাম্মা ছিল বেড়াইতে, খালাম্মাও খাইতে বসছে। হঠাৎ করে আমরা মায়ের কোলে মাত্র আদি ছটাক পায়খানা করে দিছি। করেন নাই মায়ের কোলে পায়খানা? আদি ছটাক। তখন তো 50 গ্রাম ছিল না, আদি ছটাক পায়খানা। একটু গন্ধ লাগছে, ফুফু আম্মা কয় পায়খানার গন্ধ, খাওয়া যাবে না। চাচি আম্মা কয় সর্বনাশ। খালাম্মা কয় হাই হাই কেন আইছিলাম। দাদি তো করতে বাইরে গেছে। সবাই নাকে কাপড় দিল, কিন্তু একটা মহিলা পায়খানাটারে কাপড় দিয়ে প্যাকেট করছে। প্যাকেট ফিরে পাশে রাইখা বাবারে বুকে চাপাইয়া ভাত খাইতেছে, একবারও নাকে কাপড় দেয় না। বলুন তো এই মহিলাটাকে?
এই মায়ের পায়ের নিচে জান্নাত। আরে মা বাবার কথা মতো যে জন চলে না, কন্যা মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হায়রে আল্লাহ নবীজির দয়া। মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাইবি বলে, মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাইবি বলে, মার কলে যায় আঘাত দিলে খুদা সহে না, মার কলে যায় আঘাত দিলে খুদা সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হায়রে আল্লাহ নবীজির দয়া। মা বাবা অতি আপন, মা বাবার করো যতন, মা বাবা অতি আপন, মা বাবার করো যতন, তিন কথার শান্তি পায়া বুইলা যায় না, তিন কথার শান্তি পায়া বুইলা যায় না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হায়রে আল্লাহ নবীজির দয়া। সব বরবাদ। নামাজ রোজা হজ যাকাত টুপি দাড়ি পাঞ্জাবি, মুফতি মুহাদ্দিস মুফাসসির বক্তা সাহেব মাওলানা সাহেব হাজী সাহেব গাজী সাহেব মক্কা মদিনার ইমাম সাহেব যদি হও, এই মার কলিজায় যদি আঘাত দাও, আল্লাহর কসম জান্নাতে যাওয়া হবে না। আমার নবী বলেছে জান্নাত কোথায় বলুন? কার পায়ের নিচে? আরো জোরে হাই হাই। মা মা কত মজার ডাক, একটা অক্ষরের নাম মা, এক অক্ষরে এত মজার নাম আর পৃথিবীতে। এখানে বুঝার ব্যাপার মার পায়ের নিচে কেন জান্নাত, এই জিনিসটা বুঝার ব্যাপার। আরেকটা বুঝার ব্যাপার হলো কোন নবীর উসিলাই গো কুল কায়নাত, এক নবীর জন্য যদি এত কিছু করতে পারে, কেমন নবী বুঝা দরকার। একটা অক্ষরের মা, এই মার নামের পায়ের নিচে, এই মায়ের পায়ের নিচে জান্নাত, এটা কেমন মা কেমন নাম, এটা বুঝা দরকার। আমার আল্লাহ বলেন এই দুইটার মধ্যে আমি আল্লাহ আছি রে, আমারে খুঁজতে হবে না। এই দুইটা যদি পরিষ্কার করতে পারো, আমি আল্লাহ তোমার পাশে পাশে থাকবো। কারণ এগুলি তো করেছি আমি, এর মধ্যে আমারে পাই কয় না। শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুদের অন্তরে, কবি কয় না শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুদের। 40,000 বার যদি হজ করো রে, একটা হজও আমি আল্লাহ কবুল করব। আবার রাসূল বলছে উম্মতেরা রে, তোমার মা বাবার চেহারার দিকে তাকাও, একবার যদি মার দিকে বাবার দিকে যদি মায়ার নজরে একবার তাকাইতে পারো রে উম্মতেরা, একটা কবুল 7টা উমরা হজের সওয়াব দেওয়া হবে। মক্কার হজ মদিনার হজ কবুল হইতে পারে, নাও হতে পারে। আমার নবী বলেছেন মায়ের চেহারার দিকে তাকারে, বাবার চেহারার দিকে তাকাও, মায়ের নজরে তাকাইয়া যদি বাবা কইয়া ডাক মারো, বাবা যদি খুশি হইয়া যায়, মারে যদি মা কইয়া ডাক মারো, মা যদি খুশি হইয়া যায় রে বাবা যুবকের দল। আমার নবী বলেছে মায়ের দিকে মায়ের নজরে তাকাইয়া মা কইয়া ডাক মারছো, মা যদি খুশি হয়ে যায়, আমার রাসূল বলছে একটা কবুল 7টা উমরা হজের সওয়াব পায়া গেছো। এক সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি যদি বারে বারে তাকাই, বারে বারে ডাক দেই, রাসূল বলছেন একদিনের মধ্যে যদি 100 বার মা কইয়া ডাক দিয়া মারে খুশি করো, মার চেহারার দিকে নজরে তাকাইয়া মায়ের নজরে 100টা কবুল হজের সওয়াব তুমি পায়া যাইবা। ইজ্জত নাই মিয়া, কি করে দেখেন না আপনাদের এলাকায় হয়তো বা এরকম নাই, না থাকাটাই ভালো। দোয়া করি না হোক আমাদের এলাকায় এরকম কিছু আছে। একটা ছেলে হয়েছে, খালি একটা ছেলে হওয়ার পরে ছেলেটার বাবা মারা গেছে, এরকম হয় না অনেক সময়। মা বাচ্চাটারে কোলে নিয়ে কান্দে, প্রভু আমার এই বাচ্চাটা জীবনে বাবা কইয়া ডাক দিতে পারবে না, একটু বড় হইলে তো জিগাইবো মা আমার বাবা কই। আমিও যদি বাচ্চাটার পাশে না থাকি, বাচ্চার দুঃখটা কে দেখবে? এই একটা বাচ্চার দিকে তাকাইয়া মা বিবাহ বসলেন না।
মাটা একটু আরবি লেখাপড়া জানতো, বাড়ি বাড়ি কোরআন শরীফ পড়ায়, বাসায় বাসায় কিছু পয়সা রোজগার হয়, এর বিনিময়ে এই হাদিয়া দিয়া বাচ্চাটাকে লালন পালন করে মাশাআল্লাহ একবারে বড় করেছে, বিবাহ করাইছে। বেটা শ্বশুর বাড়ি যায় 2 দিন পর পর, মা একদিন জিগায়, বাবা আব্দুল খালেক, তোমার শাশুড়ি শ্বশুর তোমারে কেমন আদর করে বলো তো? ছেলেটা বলে, আম্মু আমার শ্বশুর শাশুড়ি খুব আদর করে। বাবা, বাবার আদর পাও নাই বিদায় একটা শ্বশুর দেখে তোমারে বিয়া করাইছি আদরের জন্য, আদর ঠিক মতো করে তো? করে তো। কেমন আদর করে বাবা কও তো? আমি মা খুব খুশি হব তোমাকে আদর করলে, তুমি তো বাবার আদর পাও নাই। ছেলেটা কয়, আম্মু কত আদর করে বলবো, তুমি নিয়ে আবার কষ্ট পাও? কয় না, কষ্ট পাবো কেন, আমি তো খুশি হব। কয় তোমার চেয়ে অনেক বেশি আদর। ঘুরতে যাইয়া দেখবে বলছে রাতের কিনারে আমার নবী দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। জিবরিল ডাকবেন, ইয়া রাসূলুল্লাহ বিচারের কাজ শুরু হবে, আসুন। আমার নবী জবাব দিবেন না, আবার ডাক দিবেন, ইয়া রাসূলুল্লাহ বিচারের কাজ শুরু হবে, আসুন। নবী জবাব দিবেন না। 3 বারের মাথায় নবীজি মুখটা যখন ফিরাবে, জিবরাইল দেখবে আমার নবীর চোখের পানি পড়তে পড়তে 2টা সাইড কালো হইয়া গেছে। জিবরাইল দেখবে আমার নবীজির 2 পাশে কাদা মাটি লাইগা রইছে। জিবরাইলকে চিৎকার মারবেন, ইয়া রাসূলুল্লাহ চোখের 2টা সাইড কালো কেন, আরে কাদা মাটি কেন? আমার নবী জবাব দিবেন, জিবরাইল লক্ষ লক্ষ বছর নূরানি রূহানি জগতে উম্মতের জন্য কাঁদছি, 63 বছর জিন্দেগি দুনিয়ার জমিনে কাঁদছি, মদিনার রোজায় শুয়ে শুয়ে। আরে জিবরাইল উম্মতের ব্যথায় কাঁদতে কাঁদতে চোখের পানিতে মদিনার রোজার মাটি কাদা হইয়া আমার 2 পাশে কাদা লাইগা গেছে। আমার আল্লাহ জবাব দিবেন, জিবরাইল রে আমার বন্ধুর চোখের 2টা সাইড কালো হওয়ার কারণ হলো উম্মতের মায়ায় কাঁদতে কাঁদতে আমার বন্ধুর চোখের 2টা সাইড কালো হইয়া গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরিল বলবেন, ইয়া রাসূলুল্লাহ চলুন বিচারের কাজ শুরু হবে। আমার নবী একটু যাবে, আবার প্রশ্ন করবে, জিবরাইল রে আমার উম্মত নি জাহান্নামে দিয়া দেয়, আমি বিচারের কোর্টে যাইব না রে জিবরাইল, না জানি আমার বিচার, আমার উম্মতের বিচার না জানি রে, আমার উম্মতের বিচার জাহান্নামে ডিক্লার হয়ে যায়। আবার দৌড়ে যাই আমার নবী আরশের নিচে সিজদায় পড়ে যাবে। আমার আল্লাহ বলবেন, বন্ধু মাথা উঠাও, কথা দিলাম গো তোমার একটা উম্মতই আমি জাহান্নামে দিব না। আমার আল্লাহ বলবেন, বন্ধু মাথা উঠাও, তোমার উম্মত একটাও জাহান্নামে দিব না। আমার নবী বলবেন, প্রভু গো জাহান্নামে যদি না দিবা তাহলে হিসাবের খাতাগুলো কই? হিসাবের খাতাগুলো আমি নবীর হাতে উঠাইয়া দাও, আমি নবী শান্তি পাবো। আমার আল্লাহ জিজ্ঞেস করবেন, বন্ধু গো হিসাবের খাতা কেন আপনার কাছে দিব? মাবুদ আমার গুনাহগার উম্মতের গুনার খবর অন্য নবী রাসূলেরা যেন জানতে না পারে। আমার আল্লাহ বলবেন, বন্ধু গো অন্য নবী রাসূলেরা তোমার উম্মতের গুনার খবর জানলে তুমি লজ্জা পাইবা, আমি জানি, সেই জন্য অন্য নবী রাসূল জানবে দূরের কথা, আমি তোমাকেও জানতে দিব না। তোমার উম্মতের গুনাহ আমি আল্লাহ maaf করে দিব। দয়ার নবী মায়ের নবী ক্ষান্ত হবেন, একটু শান্ত হবেন, দৌড়াদৌড়ি করবেন, আমার উম্মতগুলো কই? উম্মতগুলো একসাথে জমায়েত করবেন। আমার আল্লাহ বিচারের কাজ শেষ করে বলবেন, বন্ধু গো এবার আপনার উম্মতের বিচার শুরু হবে। আমার নবী 2টা চোখের পানি ছেড়ে দিবে, আমার উম্মতের সামনে আমার উম্মতের বিচার আমি সইতে পারবো না, তুমি কি বিচার করবা গো? আমি নবী সামনে দাঁড়াইলাম, বিচার করো। আমার আল্লাহ বলবেন, বন্ধু আসো তোমার উম্মতের বিচার করব। বিচারের কোঠে যাইয়া কাছাকাছি হলে আপনারা একদিন ডেকে ডেকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ উপায় নাই, বিচারের জন্য আইসা পড়ছে। আমার আল্লাহ বলবেন, না বন্ধু কান্নাকাটি করবেন না, আপনার উম্মতের বিচার আমি সহজ করে দিব। কি সহজ করবেন? আপনার উম্মতেরা নামাজ পড়েছে হো, রোজা রেখেছে না খাইয়া হো, তাইলে এখন আপনার উম্মতের না খাইয়া যখন রোজা রাখছে, এখন আপনার উম্মতের খানার টেবিলে আগে বসাইয়া দেন। আপনারা খানার টেবিলে বসবেন, একটু খাবেন, আবার টেনশন করবেন না জানি কি বিচার হয়। আমার নবী বলবেন, খারে আমি রাসূল থাকতে জাহান্নামে নিতে দিব না। আমার আল্লাহ বলবেন, বন্ধু গো কিসের কান্দা কান্দো? মাবুদ আমার উম্মতেরা খায় না বিচারের ভয়ে। আমার আল্লাহ বলবেন, বন্ধু গো তোমার উম্মতের বিচার আমি খানার মধ্যে শেষ করে দিলাম। সেই নবীর উম্মত
সুখে থইয়া আজকে রাত্র কাটাইয়া দিলাম। কত পুরস্কার আমাদের জন্য বাজেট মোনাজাতের মধ্যে টের পাবেন। আসুন শেষ পর্যায়ে চলে গেলাম। মা দুঃখিনী বড় কষ্ট পাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, বাবা গো, এ কি বললি? আমার চেয়ে বেশি আদর কি তোরে কেউ করে? হাদিয়া পাই, কত টাকা আমার খরচ চালাই। দুইজনে পরামর্শ দিলেন, তোমার আম্মু তো বাড়ি বাড়ি ভিক্ষা করে মিয়া, শ্বশুর বাড়ি যাইয়া আইসা এইটা কও তোমার আম্মু তো ভিক্ষা করে, আর বাড়ি থেকে যাইতে দিও না, তোমার কলঙ্ক হবে। তাই নাকি? বাড়িতে যায় কয়, মা তুমি নাকি বাড়ি বাড়ি ভিক্ষা করো। কে বলছে? শ্বশুর শাশুড়ি বলছে, আরে বাবা আমি তো কোরআন শরীফ পড়াই, সর্বোত্তম কাজ। কই না, তুমি নাকি বাড়ি বাড়ি ভিক্ষা করো, আজ থেকে নিষেধ দিলাম, বাড়ি থেকে বাহির হইতে পারবা না। যদি বাহির হও তোমার ঠ্যাং গুলি ভেঙে দিবে। এই বাঙালি আছে না বাংলাদেশ? মা কই, বাবা কালকে আমি একটা লোকের কোরআন শরীফের সবক দিব, কথা দিয়ে আসছি, কালকের পরে আর আমি যাব না। যত নামাজ তুমি পড়ো না কেন, এই মার সাথে যদি সোজা পরিমাণ বেশ কম কোনো ব্যবহার হয়ে যায়, তোমার সকল নামাজ বরবাদ। আচ্ছা আচ্ছা, কালকে যেতে পারবো না বাবা, কালকে গিয়ে আর যাব না, কোরআন শরীফের সবক দিব তো। না যাওয়া নিষেধ। কিন্তু মা নিষেধ মানলেন না, কথা দিয়ে আসছে তো। কালকে যে কোরআন শরীফের সবক দিলেন, দুপুরে কিছু খানা খাইলেন, নতুন একটা কাপড় পরে মা খুশিতে বাড়িতে ঢুকতেছে। যুবক ছেলেটা খবর পাইছে, মা গেল একটা লাঠি নিয়া, একটা গজারি ঢাল মজবুত একটা লাঠি নিয়া উঠানের কিনারে দাঁড়ায় রইছে। মা যেই খুশি মনে উঠানে বাড়ির ভিতরে ঢুকছে, এত জোরে গজারি দিয়া আঘাত করেছে, কোমরের হাড্ডি ঠাস করে ভেঙে গেছে। দক্ষিণী মা ডান দিক তাকাই, বাম দিক তাকাই, কেউ নি দেখছে। ছেলে মারছে, মা কারো কাছে বলবে না। হঠাৎ করে দেখে দুইটা মহিলা দৌড়ায় আসতেছে। এ কি করলো গো? এ মায়ের গায়ে কিভাবে আঘাত করলো? যেই মা এত কষ্ট করেছে আমরা দেখেছি। কাছাকাছি আসলে মা দুইটা চোখের পানি ছেড়ে দিছে। মহিলারা, রে আমার হাড্ডি ভেঙে গেছে রে, আমার জীবনের স্বাদ মিটা গেছে রে, আমি হাঁটতে পারি না, বসতেও পারি না রে, দাঁড়াইয়া থাকতে পারি না, আমার বিছানায় শুয়াইয়া। দুইটা মহিলা ধরে ধরে বিছানায় শুয়াইয়া দিল। ব্যথায় অস্থির চিল্লাইতেছে, একটা ট্যাবলেট পর্যন্ত কিনে দিল না। রাত্র 12টা বাইজা গেছে, মা কান্দে। ও আদরের সন্তান, আঘাত করেছো, দুঃখ নাই, একটা ট্যাবলেট পর্যন্ত কিনে দিলা না, তাও দুঃখ নাই। রাত্র 12টা বাজে, একবারে যদি আমি মায়ের পাশে আসতি, আমার মা কইয়া ডাক মারতি, একবার আমার কাছে আইসে আমার মা কইয়া যদি ডাক দিতি, আমার সকল ব্যথা দূর হইয়া যাইত। আসলো না, ডাক দিল না। একদিন, 2 দিন, 3 দিন পার হয়ে যায়। 2 বছর, 3 বছর, 4 বছর পার হইয়া 7টা বছর পার হয়ে গেল গো, একদিনও মার কাছে আসে না। যে জায়গায় আঘাত করেছিল, চিকিৎসার অভাবে ওই জায়গাটা পচে গেছে, হাড্ডি পয়সা, গোশত পয়সা, দুর্গন্ধ শুরু হয়ে গেছে, বড় বড় কিরা পোকা পড়ে গেছে। মা মাঝে মাঝে ব্যথায় অস্থির হইয়া কান্দে। পাড়া প্রতিবেশীরা, রে আমার বাবা কই? আমার বাবারে বলো না, আমার একটা জীবনের শেষ দেখা দিয়া আমার একটা মা বলে ডাক দিত, আমি মায়ের কলিজা ঠান্ডা করে দিত। বুঝাইলে যায়, কিন্তু কই বুঝ মানে না। অবশেষে এলাকার চেয়ারম্যান সাহেবকে খবর দিয়ে বললেন, চেয়ারম্যান সাহেব, আমি মা, দুঃখিনী মা, একটা সন্তানের দিকে তাকাইয়া সব শেষ করে দিয়েছি। আপনারা তো জানেন, আমার পোলার একটু কইবেন, আমার একটা মা পেয়ে ডাক দিয়ে আমার কলিজাটা ঠান্ডা করে দিত, আমি বাঁচবো না। সমস্ত শরীর পচে গেছে, দুর্গন্ধে মানুষ গড়ে না, মার খোঁজ খবর নেয় না, তারপরেও মা দাঁড়াইতে পারে না, দরজাটা খুইলা বইসা রইছে। 1টা বাজে, কেন বাবা আসতেছে না? 1টা বাজে বাড়িতে আসার পর নিজের ঘরের দিকে যাবে, মা ডাক মারছে, বাবা আব্দুল খালেক রে, আয়, আমি মার পাশে আয়, আমি মরে যাব, সবাই ঘুমিয়েছে, আমার একটা মা বলে ডাক দে, কেউ শুনবে না, শুধু আমি শুনবো, কেউ শুনবে না, আয়, আমার একটা মা বলে ডাক দে, আমার কলিজা ঠান্ডা করে দে, আমি মরে যাব। নিষ্ঠুর যুবক জবাব দেন, তুই কি এখনো মরস নাই? কবে মরবি? বিচার দিছস আমারে মায়ের খাওয়াইতি,
মা বলেন না, মায়ের খাওয়ানোর জন্য নয়, একটা মা ডাক শোনার জন্য। আমার সকল ব্যথা দূর হয়ে যাবে, আয় আমার পাশে আয়। আসতেছে সন্তান মায়ের পাশে। মা ভাবতেছেন আমাকে বুঝি মা বলে ডাক দিবে। একটা দরজার পাট খোলা ছিল, মা দুইটা দরজার পাট খুলে দিয়ে বড় আশা লইয়া গো একটু সামনে বাড়ছে। মা দাঁড়াইতে পারে না, পচা গুস্ত কোমর ওই দিক হাত দি পচে পোকা পড়ে গেছে। নিষ্ঠুর যুবক মার পাশে এসে মা দুইটা হাত বাড়াইছে, আয় আমার পাশে আয়। কাছাকাছি আইসা রে মা দরজার পাশে বসা ছিল, এত জোরে একটা লাথি মারছে, মা চিত হইয়া পড়ে গেছে, বেহুশ হয়ে যায়। তারপর মাকে পায়ে ধরে শেষরাইয়া বাড়ির পাশে একটা নদী ছিল, কাদা পানির মধ্যে ফেলে দিছে শীতের রাত্র। মা ডাকতেছে, মাবুদ গো আমি তো মরে যাব, আমার দুঃখ নাই, আমার বাবারে সহি সালামতে বাড়ি পৌঁছাইয়া দিও। ছেলে মাকে বলে যাই গো, মা ছেলেকে বলে না, এমন দরদি মাকে আর ব্যথা দিও না। বাড়িতে গিয়ে নিজের ঘরের দরজায় আওয়াজ দিছে। বিবি কই, কে? আমি। দরজা খুলো। এত রাত্রে ডাক দেওয়ার সাথে সাথে দরজা খুলে দিলা, কি করো? তার 1 বছরের বাচ্চা ছেলে ছিল, দেখে তার বিবি বাচ্চাটা খুলে 2 গালে চুমাইতেছে। ময়না ঘুমাও না আব্বু, ঘুমাও না বাবু, ঘুমাও না। 1টা বাজে এখনো ঘুমাইতা না? যুবক তাকাইয়া দেখে 1টা বাজে তার বিবি 1 বছরের বাচ্চার গালে চুমাই। বিবি গো 1টা বাজে বাচ্চা কি ঘুমাইছে না? একবারও ঘুমায় না, খালি চায় থাকে, ঘুমায় না। কি যেন বলতে চায়, 1 বছর বয়স। বাবু ঘুমাও না। যুবক দেখতেছে 1 বছরের বাচ্চা 1টা পর্যন্ত মা কুলে লইয়া 2 গালে চুমাই। এবার মনে মনে ধারণা করতেছেন, তাহলে আমার মন বলে রে এই বয়সে বুঝি আমার মা 1টা বাজে আমারও 2 গালে চুমাইছে। বিবি 1টা বাজে সন্তান কোলে লইয়া 2 গালে চুমাও, মা কি এই করে? দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিছে। বিবি জিগাই, কান্দো কেন? ও বিবি কান্দি, আমি দি আমার এই মার লাথি মাইরা নদীর কিনারে ফালাইয়া দিয়েছি। বিবি একটা চিৎকার মারছে, স্বামী যাও গো, ঘর থেকে বেরিয়ে যাও, মা হইতে কত কষ্ট আমি জানি, তুমি জানো না। এই বাবা যেদিন দুনিয়াতে আসবি 3 দিন আগের থেকে ব্যথায় অস্থির। মাঝে মাঝে একটা চিল্লানি মারতাম, মাঝে মাঝে মন চাইছে গলায় দাও লাগাইয়া দিতাম, মাঝে মাঝে ব্যথায় অস্থির হইয়া কলিজা শুকাইয়া গেছে, জগের পর জগ পানি খাইছি। বাবা যেদিন দুনিয়ায় আসছে গো একটা লাথি মারছে, জিহ্বা বাহির কইরা 3 ঘন্টা বেহুশ হইছে। হ্যাঁ স্বামী, মা হইতে কত কষ্ট আমি জানি, তুমি জানো না। মার গায়ে লাথি দিয়েছো, তোমার মতো স্বামী আমার দরকার নাই, ঘর থেকে বেরিয়ে যাও। এবার যুবকটা গর্তে বাহির হইয়া ডাক মারছে, মাবুদ গো তোমার নবী যে বলেছে মার পায়ের নিচে জান্নাত। এবার বুঝেছি এই মা 1টা বাজে যদি সন্তান কোলে লইয়া 2 গালে চুমাইতে পারে গো, এই মার পায়ের নিচে জান্নাত। এবার বুঝে ফেলেছি মা গো, 1টা নয় 2টা নয় 1000 ডাক তোমাকে শোনাবো। মা মা কইয়া ডাকতে ডাকতে নদীর কিনারে যাইয়া ডাকতেছে, মা মা তুমি মইরো না, মা তুমি মইরো না, তোমাকে 1টা নয় 2টা নয় 1000 ডাক তোমাকে শোনাবো। আজকে বুঝেছি কোন মার পায়ের নিচে নবী জান্নাতের খবর দিছে। মা তো জ্ঞান হারা, কথা পায় না, সুর পায় না, শব্দ পায় না। নাইমা দেখে মা জ্ঞান হারা, উঠাইয়া কাঁধে লইয়া বাড়িতে নিয়ে বিছানায় শুয়াইয়া মার পায়ে পড়ে কান্দে, মা মা গো মা, আজকে বুঝেছি তুমি কেমন মা, আজকে বুঝেছি তোমার পায়ের নিচে কেন যে জান্নাত নবী বলেছে। নবীর কথা মানবো মা, তোমার খেদমত করব, ভুল করেছি আর জীবনে ভুল করব না গো মা। মা মা কইয়া কাঁদতেছে। হঠাৎ দেখি মার 2টা চোখের পানি বেরিয়ে গেছে, মা আর জ্ঞান বুঝি ফিরে আসছে। মা 2টা চোখের পানি ছেড়ে কান্দে, ঠুট নাড়াইয়া ডাকতেছে, ছেলেটা মা গো, ও মা তুমি বেঁচে আছো? মা ডাকতেছে, বাবা রে কেমনে আমার মা কইয়া ডাক দিলি? মা তোমার পায়ে ধরি, যা অপরাধ করেছি তুমি ক্ষমা করে দাও। মা 2টা হাত বাড়ায় ডাকতেছে, বাবা গো আয় আমার বুকে আয়, পায়ে ধরতে হবে না রে বাবা, আয় আমার বুকে আয়, যেই বুকে ছোট্ট গালে পায়খানা করেছো
মাশরাব করেছো, এই বুকে আয়, আমার মা কইয়া ডাক দে, আমি তোর দুইটা গালে দুইটা চুমা দিলে রে আমার মন বলে আমার মনের ব্যথা দূর হইয়া যাইব। আমার নবী বলেছেন উম্মতেরা রে, নামাজ পড়ে জান্নাতে যাওয়া যাবে না, রোজা করে জান্নাতে যাওয়া যাবে না, হজ করে জান্নাতে যাওয়া যাবে না। মাওলানা সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, মুফাসসির সাহেব, বক্তা সাহেব, হাদিস সাহেব, গাজী সাহেব, মক্কা মদিনার ইমাম সাহেব যদি হও, এই মার কলিজায় যদি আঘাত করো, সব বরবাদ হয়ে তোমাকে জাহান্নামে যেতে হবে। জান্নাতে যদি যেতে চাও, মার খেদমত করো, মাকে খুশি করো, বাবাকে খেদমত করো, বাবাকে খুশি করো, বাবা যা চাই তা কিনে দাও, নিজে যদি নাও খাও, আগে মা বাবার মুখে খানা দাও। মা বাবার মুখে খানা না দিয়া যারা খানা খাইয়ে মসজিদে গিয়েছো, নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফালাইছো, একটা সেজদাও তোমার। আর নবীর কথা মানার জন্য কোরআন শরীফে আমার আল্লাহ নির্দেশ করেছে, আমা ইউতিউর রাসূল ফাকাত আতা আল্লাহ। আল্লাহ বলেছে তোমরা আমার নবীর কথা মানো, আর নবী বলেছে উম্মতেরা রে, তোমার মার পায়ের নিচে তোমার জান্নাত। বাবার সাথে ভালো ব্যবহার, মায়ের সাথে ভালো ব্যবহার করো, তাহলে আজকের ওয়াজ সার্থক হবে। ওয়াজ শুনে লাভ হবে না যদি এই জায়গাগুলো গন্ডগোল থাকে। আল্লাহ আমাদেরকে নবীর কথা মাইনা, আল্লাহর কথা মাইনা এই জিনিসগুলি আমল করে বৈশাখী তুফানের বয়ে যেমন ঘরের পালা বদলাই, আজকের এই ওয়াজ থেকে আমাদের এই ঘরের বেতাল্লা পালাগুলো যেন আজকের থেকে আমরা বদলাইতে পারি। আল্লাহ আমাদেরকে সেই বুঝ দান করে দেখ। সকলে বলুন আমিন। আসুন একটু দরুদ ও সালাম মদিনা পাঠাইয়া দোয়া করব। আসুন আমরা এখন দোয়াতে যাব, মহব্বতে সকলে আসুন। আছো গো মদিনায় লুকাইয়া, ডাকি যে বাংলায় দাঁড়াইয়া, দেখো না একবার আসিয়া। ও দয়ার নবী, মায়ার নবী গো, মরণে আপনি আসিয়েন, কবরে আপনি থাকিয়েন, হাসরে উম্মত বলিয়েন, হাউজে কৌসার পিলায়েন। रब मेरे दुरूद गजीदा नबी पर अपने मुदम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही असनत जमीओ फिसालिही सल्लो अलैहि वालिही सल्लिमो या कौम बन सल्लो अला सद्रिल अमीन मुस्तफा मा जा इल्ला रहमतल लिल
আলামিন। তাবারক আসতেছে, আপনারা ধৈর্যের সহিত বসেন, জিকিরে থাকেন আল্লাহ 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 আল্লাহ, মহব্বতে ডাকেন না, আল্লাহ 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 মহব্বতে। এই সময় সবাই ঘুমায়, আল্লাহর বান্দারা ডাকে, আল্লাহর ওলিরা ডাকে আল্লাহ আল্লাহ। তোয়া মারে ডাকি রে বান্দা, তোয়া মারে ডাক আল্লাহ 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 আল্লাহ। তোয়া মারে ডাকি রে বান্দা, তোয়া মারে ডাক আল্লাহ আল্লাহ। আরে মন বরিয়া ডাকিলে আমায়, মন বরিয়া, জোরে জোরে, মন ভরিয়া ডাকলে আমায় গোনা পাবে মাপ আল্লাহ আল্লাহ। তোয়া মারে ডাক রে বান্দা, তোয়া মারে ডাক। আলাপ করে গো নবী মেরাজে যাইয়া আল্লাহ আল্লাহ। প্রেমের আলাপ করে গো নবী মেরাজে যাইয়া একা করে নীলেন তারে, একা করে নীলেন তারে জিবরাইল আসিয়া আল্লাহ আল্লাহ। আরে প্রেমের আলাপ করে গো নবী মেরাজে যাইয়া আল্লাহ 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 আল্লাহ। প্রেমের আলাপ করে গো নবী মেরাজে যাইয়া করে নীলেন তারে জিবরাইল আসিয়া। প্রেমের আলাপ করে গো নবী মেরাজে যাইয়া আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসুন সকলে দোয়ায় শরীক হন, সকলে দোয়ায় শরীক হন। দোয়ার মধ্যে ইনশাআল্লাহ তাবারক বিতরণ শেষ হয়ে যাবে। আল্লাহ যেন মাহফিল কবুল করে। যেই ধন্যবাদের সন্তানেরা মাহফিলের আয়োজন করেছেন, এই সোনার ছেলেদেরকে, যুবকদেরকে আল্লাহ যেন খালিদ বিন ওলীদের মতো নবীর আশিক পাগল বানিয়ে দেন, হাসাইন আর হুসাইনের মতো যেন নবীর মহব্বতী বানিয়ে দেন। আজকের মাহফিলে যারা উপস্থিত হয়েছেন, সারা রাত কষ্ট করেছেন, আল্লাহ যেন আপনাদের এই কষ্ট কবুল করে এই মাহফিলকে নাজাতের উসিলা করে দেন। এই মাহফিলের উসিলায় যেন নবীজির স্বপ্নের দিদার দেখিয়ে দেন, নবীর আশিক পাগল ওলি প্রেমিক বানিয়ে দেন। সকলে বলুন আমিন। আসুন আমরা দোয়া করি, সকলেই দোয়ায় হাত বাড়ান, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন জান্নাতের বাগানে বসে জান্নাতি মেহমান নিয়ে তোমার শাহী দরবারে হাত বাড়াইছি। মাবুদ, এত বড় রাত্র তোমার বন্ধুর আশিক পাগলেরা এইভাবে বসে আছে, তুমি মাহফিল কবুল করেছো। আকাশের অবস্থা দেখে বোঝা যায় বৃষ্টি হয়। আজকে তো সুন্দর পরিবেশ করে দিয়েছো। জান্নাতের বাগানে জান্নাতি মেহমান লইয়া এ রাতের পর তোমার শাহী দরবারে হাত বাড়াইছি। প্রভু গো, একবারে খালি হাত বাড়াই নাই, তুমি যার প্রেমে সব বানাইছো, আরশ কুরসি লৌহ কলম সাজাইছো, যার উপর দুরূদ ও সালাম প্রেরণ করতেছো, মাবুদ ওই নবীর উপর দুরূদ ও সালাম মদিনা পাঠাইয়া পিছে পিছে হাত বাড়াইছি। মাবুদ, আমাদের দুরূদ ও সালাম গুলো পাখির মতো উড়াইয়া উড়াইয়া দয়ার নবী মায়ার নবীর রওজা হারে পৌঁছাইয়া দাও।
আজকের মাহফিলের যা বরকত হয়েছে, এই বরকতগুলো চট্টগ্রামের জমিনে, সারা বাংলাদেশের জমিনে যত ওলি গাউস কুতুব ঘুমিয়েছে, বাগদাদের জমিন সহ, আজমিরের জমিন সহ সকল ওলি গাউস কুতুবের রোহে আর সব পৌঁছাইয়া দাও। মাবুদ, খাস করে এই মাহফিলে আমরা যারা হাত বাড়াইছি, এই মাহফিলের উসিলায় আমাদের এই হাতগুলি কবুল করে নাও। আমরা যারা হাত বাড়াইছি জানি না এইভাবে আর কতদিন হাত বাড়াইতে পারবো, জানি না কতদিন এই হাত বাড়াইতে পারবো, জানি না রে এই পৃথিবীতে আর কতদিন থাকবো। কবে জানি সাদা কাফন গায়ে লাইগা যায়, কবে জানি বড়ি পাতার গরম পানির গোসল হইয়া যায়, কবে জানি মসজিদের কোণার থেকে শেষ বিদায়ের গাড়ি উঠানে হাজির হইয়া যায়, কবে জানি পর্দা টানাইয়া রে জীবনের শেষ গোসল হইয়া যায়। ওই দিন আসার আগে আমরা যারা হাত বাড়াইছি, কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না, কে নেককার কে গুনাহগার কাউরে কিছু কইও না, মেয়ে পুরুষ কাউর জন্য কিছু কইও না। এই মাহফিলে যারা হাত বাড়াইছে এই রাতের পর দুরূদ ও সালামের উসিলা লাগাইয়া, মাবুদ গো ওলি গাউস কুতুবের রূহানি ফয়েজ লাগাইয়া আমাদের এই মাহফিলের সবাইকে তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ, মাফ যদি না করো এই গুনাহ লইয়া আমরা আর কার কাছে যাব? দুনিয়াতে দেখি মা যদি মারে সন্তানেরা কাঁদতে কাঁদতে বাবার কাছে যায়, বাবা যদি মারে কাঁদতে কাঁদতে মায়ের কাছে যায়। তুমি যদি আমরারে মারো ফিরাইয়া দাও, আমরা আর কার কাছে যাব গো আল্লাহ? তুমি ছাড়া কোনো প্রভু নাই, কোনো খোদা নাই। ঘুরাইও না, ফিরাইও না, তোমার বন্ধুর উম্মত বলে আমাদেরকে মাফ করে দাও। রব্বুল আলামিন, জীবনের গুনাহ ক্ষমার দরখাস্তের পর আরেকটা দরখাস্ত করি, মাবুদ গো এর আগ পর্যন্ত যারা বসে হাত বাড়াইছে, জানি না কার মনে কি ব্যথা, কার জানি মা নাই, মায়ের অভাবী বাবার অভাবী কে জানি হাত বাড়াইছে। হ্যাঁ মাবুদ, মার অভাবী কি করে গো নিজে দেখেছি। একটা মার পাগল ছেলে বিদেশ থাকতো, মাসে মাসে চিঠি পাঠাই, মা তুমি কেমন আছো গো, খবর জানাইও, না হয় আমার শান্তি লাগে না। মা চিঠির উত্তর দেয়, বাবা আব্দুল মন্নান রে, আমি ভালো আছি, পাগলামি করিস না। মা গো তোমার খেদমতে কবে জানি আসবো। মা বলেন 5 বছর পরে তো আসবে। 5 বছর হইতে 2 মাস বাকি। মা অসুস্থ, ডাক্তার বলেছে ক্যান্সার হয়ে গেছে, 5-7 দিন বাঁচতে পারে। মা রাত্রে কান্দে, আব্দুল মন্নান রে বাড়িতে আইলি না, আমি মারে দেখলি না। তার বাবার সাথে রাত্রের বেলা বলতেছে, ও মন্নানের বাবা একটু চিঠি পাঠাও না, আমার বাবার কাছে চিঠি পাঠাও, আমি যে মারা যাব, মরে যাব, এই খবরটুকুন দিও না, তাহলে আমার ছেলে বিদেশের বাড়িতে অ্যাক্সিডেন্ট করে মরে যাবে। চিঠি লেখা দাও, তোর মার শরীর ভালো না, মার শরীর ভালো না। চিঠি পাঠাইয়া মা মন্নানের বাবার হাত ধরে কান্দে, মন্নানের বাবা গো আমি তো মরে যাব গো, তোমার সন্তান মন্নান যদি বাড়িতে আসে, মা মা কইয়া যদি কান্দে, তোমার 2 হাত ধরে অনুরোধ করে গেলাম, আমার বাবা মন্নানের সান্ত্বনা দিও। চিঠি পাঠাইয়া 2 দিন পর মা দুঃখিনী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওই রাত্রে চিঠি যাওয়ার আগেই মন্নান স্বপ্নে দেখে তার মা সাদা কাফন পরে বিদায় হইয়া যায়। কানতে
কাঁদতে কাঁদতে ঘুম থেকে উঠেছে মা মা কইয়া। সঙ্গীরা বলেন মন্নান রে কেন কাঁদো? আমি স্বপ্নে দেখেছি আমার মা নাই রে, আর চাকরি করব না, রোজগার করে টাকা কার জন্য নিব, আমার মা নাই রে। কিভাবে জানো? স্বপ্নে দেখেছি। স্বপ্নে মানুষ কত কিছু দেখে। চিঠি পাঠাও, চিঠি পাঠাইলে কতজনের কথা লেখে, মায়ের কথা কেউ লেখে না। টেলিফোন করো, টেলিফোন করলে কতজনের কণ্ঠ বাজে, মায়ের কণ্ঠ আর বাজে না। বাড়িতে আসতে 2 মাস পুরা হয়ে 1 দিন বাকি, টেলিফোন করেছে কালকে বাড়িতে আসবে। বড় ভাই মাইক্রো ভাড়া করে এয়ারপোর্ট রওনা হবে, বুড়া বাবা পিছে পিছে ডাকতেছে, হ্যাঁ আব্দুর রহমান আমারে সঙ্গী করে নিয়ে যাবে। তোর ভাই যদি আইসা শুনে তোর মা নাই, না জানি জীবন দিয়া দেয় রে বাবা। বুড়া বাবা সহ এয়ারপোর্টের গেটের মধ্যে একদিন মৃত্যুর তুফান আসবে কিনা বলুন তো? এই ঘরে একদিন মৃত্যুর তুফান আসবে না? বৈশাখের ঝড় তুফানের ভয়ে যদি চৈত্র মাসে কাঁচা ঘর বাড়ি মজবুত করে, তাহলে আমাদের এই ঘরের মধ্যে মৃত্যুর তুফান লাগার আগে এই ঘরটাকেও বেজাল চরিত্র দূর করে একটু মজবুত করা দরকার আছে কিনা বলুন তো? যদি দরকার থাকে, যদি মনে করেন আমরা এই দেশ ছেড়ে দিতে হবে, একদিন সাদা কাফন পরে কবরে দিতে হবে, তাহলে অল্প সময়ের জন্য কোরআন হাদিসের আলোচনা শোনার উদ্দেশ্যে ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, বিছানা ছেড়ে আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম আর ভালোবাসা নিয়ে এই মাহফিলের মধ্যে চলে আসুন। কারণ এই দিনে মাহফিল বৃষ্টি বাদলকে দোষ দিবার কিছু নাই, এটা বৃষ্টির মাসই। এটা কিন্তু ওয়াজ মাহফিলের মাস না, এটা বৃষ্টির মাস। তবে আজকে ফুটন্ত কলি, ফুটন্ত এই গোলাপ সঙ্গের ধন্য মায়ের সন্তানেরা যে মাহফিলের আয়োজন করেছেন, আপনারা যারা শরীক হয়েছেন, আল্লাহ বুঝি আজকে আমাদেরকে পরীক্ষার হলের মধ্যে ঢুকিয়েছেন। কিভাবে? কারণ ভালো দিনে তোমরা তো ওয়াজ মাহফিলে যাও, দেখি বৃষ্টি বাদলে তোমরা ওয়াজ মাহফিলে কে কে যাইতে পারো, ইমানি শক্তি কার কত আছে দেখি। আজকে আমাদের যদি মেট্রিক পরীক্ষা, এসএসসি অথবা এসএসসি পরীক্ষা হতো, বলুন তো আমাদের ছাত্র ছাত্রীরা যাবে পরীক্ষার হলে। আচ্ছা বলুন তো, বৃষ্টি থাকলেও তারা ভিজে রিকশায় করে পরীক্ষা দেওয়ার জন্য রওনা হয় কিনা? সাধারণ একটা দুনিয়ার পরীক্ষায় বৃষ্টি বাদলের মধ্যেও পরীক্ষার হলে যাইতে ব্যস্ত হয়ে যায় ছাত্র ছাত্রীরা। ওই পরীক্ষা দিয়ে কেউ পাস করবে, কেউ ফেল করবে। আর পরীক্ষা দিয়ে লেখাপড়া করে পাস করেও এমনও ছাত্র ছাত্রী আছে জীবনে চাকরিও পায় নাই, এরপরও তারা বৃষ্টিতে ভিজে ঝড় তুফানের মধ্যে পরীক্ষার হলে যাইতে ব্যস্ত হয়ে যায়। আজকে বুঝি আল্লাহ আমাদের এই আখিরি নবীর উম্মতের ইমানি পাওয়ার কত, যে নবীর উম্মতের জন্য নবীর সাথে আমার আল্লাহ কথা দিয়েছে, বন্ধুগো তোমার উম্মতের মধ্যে এক একজন ইমানদারের জন্য আমি আল্লাহ 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আমি বাজেট করে দিলাম। 10টা পৃথিবীর সমান একটা জান্নাত যেই নবীর উম্মতকে দেওয়া হবে। ইমানি পাওয়ার কত আছে, এটা কি আল্লাহ কি না দেখাই দিবে মনে করেন? আজকে আল্লাহ ডাকতেছে, দেখি আমার আখিরি নবীর উম্মতের ইমানি পাওয়ার শক্তি কত আছে, আমার 10টা পৃথিবীর সমান একটা জান্নাত তারা নিতে পারবে কিনা, এটা আজকে দেখতে চাই। আল্লাহ বুঝি বৃষ্টি বাদনের দিনে এই মাহফিলের আয়োজন, ফুটন্ত কলি যুব সংঘের উদ্যোগে মাহফিলের আয়োজন করে এই এলাকার মানুষের ইমানি শক্তি কত, জান্নাত কাকে দিবেন, সেই পরীক্ষার হল বানিয়ে আল্লাহ আমাদেরকে এখানে বসিয়েছেন। যেই মায়ের সন্তানদেরকে মাহফিলে বসার তৌফিক দিয়েছেন, যে মায়ের সন্তানদের কষ্টের পরিশ্রমের বিনিময়ে মাহফিলের আয়োজন করেছেন, সে আল্লাহ যাদেরকে এভাবে কবুল করেছেন, আসুন সকলে মিলে আমরা সেই আল্লাহর শুকর আদায় করে বলি একবার আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজটা এটা ইমানি শক্তির আওয়াজ হলো না, আর একটু গর্জিয়াস হতে হবে। আমরা যে নবীর উম্মত, এই নবীর উম্মত হওয়ার জন্য কিতাব খুললে পাওয়া যায় নবী রাসূলগণ পর্যন্ত দরখাস্ত করতেন। এর মধ্য থেকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরখাস্ত আমার আল্লাহ কবুল করেছেন।
এসেছেন আখিরি নবীর উম্মত হিসাবে। নবী হয়ে যেই নবীর উম্মত হওয়ার জন্য পাগল ছিলেন, আজকে আমরা সে নবীর উম্মত হয়েছি। আমাদের আওয়াজটা আরেকটু গর্জিয়াস হইলে ভালো হয়। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমরা যেভাবে আল্লাহর শুকর আদায় করছি, নিশ্চয়ই আল্লাহ খুশি হবেন। খুশি যদি করতে পারি তাহলে আমরা কিছু নিতে পারবো, কারণ খুশি না করতে পারলে নিব কি দিয়ে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন, লাইন শাকারতুম লাআযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা আমার কিছু পায়া, যারা আমার শুকর আদায় করবে, আল্লাহ নিজে বলতেছেন আমি তাদের জন্য আমার পক্ষ থেকে আমি নিয়ামত বাড়ায়া দিব। এই মাহফিলে বসে আমরা আল্লাহর শুকর আদায় করে যারা আল্লাহকে খুশি করেছি, আল্লাহ এখনই বলতেছেন ফেরেশতারা শোনো, যারা আমাকে শুকর আদায় করে খুশি করেছে, আজকের মাহফিলে বসে আমি তাদের জন্য 3টা পুরস্কারের বাজেট করলাম। জোরে বলুন তো কয়টা পুরস্কারের বাজেট করলো? আল্লাহু আকবার। অন্যান্য নবী রাসূলের উম্মতের দিত পুরস্কার একটা করে, আর আজকে আমরা আখিরি নবীর উম্মত বিদায় আল্লাহ আমাদের জন্য পুরস্কার বাজেট করে 3টা। এই 3টা বাজেট একসাথে কোন নবীর উম্মতের আল্লাহ দেয় নাই। আজকে সেই নবী আমাদের নবী, সেই নবী উম্মতের মায়ায় সোনার মদিনায় শুয়ে আছেন। আমার আল্লাহ বলেছেন, নবী গো তুমি তো এই দেশ থেকে বিদায় হতে হবে, এই দেশের সময় তো তোমার শেষ। আমি তোমার জন্য আমার আরশের ডাইন পাশে আমি তোমার রাখা, তুমি থাকার ব্যবস্থা আমি করতে চাই। রাসূল দুইটা চোখের পানি ছেড়ে দিলেন, প্রভু গো না না, তোমার আরশে আমি যাব না। বন্ধু, তাহলে সিদরাতুল মুনতাহায় তোমার জন্য সুন্দর ব্যবস্থাটুকুন আমি করতে চাই। আমার নবী চোখের পানি ছেড়ে দেন, প্রভু গো না না, সিদরাতুল মুনতাহায় যাব না। বন্ধু, তাহলে জান্নাতুল ফিরদাউসে তোমার ব্যবস্থাটুকুন করে দেয়। আমার নবী জবাব দিলেন, না আমি জান্নাতুল ফিরদাউসেও যাব না। আমার আল্লাহ বলেন, বন্ধু গো সিদরাতুল মুনতাহায় যাবেন না, জান্নাতুল ফিরদাউসে যাবেন না, আমার আরশের ডান পাশেও যাবেন না, তাহলে আপনি কোথায় থাকবেন আমি জানতে চাই। আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে জবাব দেন, প্রভু গো আমি আমার গুনাহগার এতিম উম্মতগুলো দুনিয়ার সাগরে ভাসাইয়া আমি আরশে যেতে চাই না, জান্নাতুল ফিরদাউসে যেতে চাই না, সিদরাতুল মুনতাহায় যেতে চায় না। আমার তামাম পৃথিবীর গুনাহগার উম্মত আমি নবী বুকে লইয়া সোনার মদিনার মাটিতে শুইয়া থাকতে চাই। এই নবীর মায়া আমাদের মহব্বত থাকা দরকার আছে কিনা বলুন তো? এই নবীর মায়া মহব্বতে পারবেন রাত্রে কিছু সময় দিতে? আচ্ছা চলুন যাই, মদিনায় যাই। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, বলুন ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়। মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, ছেড়ে দে নৌকা রতে হব রওয়ানা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়। নবী মদিনাতে আছে শুইয়া গুনাহগার উম্মতের মায়া, মদিনাতে আছে গুনাহগার উম্মতের মায়া, সেই নবীরই প্রেমে সবাই পাগল হও না, সেই নবীরই প্রেমে সবাই পাগল হও না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। মদিনাতে কান্দে নবী উম্মতের মায়া, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়া, ছেড়ে দে নৌকা মাঝি যাব। ইনশাআল্লাহ আর ভয় নাই, মহব্বত আর একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা দয়ার সাগর নবীজিকে পাইব আমরা কই গেলে, মদিনারে বালুর নিচে রহমতেরি ঢেউ খেলে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি আসনাতে জামিউ খিসালিহি সাল্লাল্লাহু। আমি বলতেছিলাম আমরা যে নবীর উম্মত, যে নবী না হলে জগতের কিছু হতো না, সে নবীর উম্মত বিধায় আজকের মাহফিলে যারা আল্লাহর শুকর আদায় করেছেন, আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে আল্লাহ খুশি হয়ে আপনার আমার জন্য বাজেট দিয়েছেন। সেই বাজেট জানি কয়টা দিল? জোরে বলতে হবে কয়টা? আর কোন নবী রাসূল একসাথে, কোন নবী রাসূলের উম্মতের বাজেট একসাথে তিনটা হতো না, তারা পাইতো একটা, কিন্তু আমরা পাইলাম কয়টা? প্রথম নম্বরে বাজেট হলো যারা এই মাহফিলে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আল্লাহ এখন ঘোষণা দিতেছেন এত রাত্রে ফেরেশতারা রে, তারা এইভাবে বৃষ্টির মধ্যে ইমানি শক্তি নিয়ে বসে আছে। আমি তো আমার বন্ধুর সাথে কথা দিয়েছি, বন্ধু গো তোমার তো এক একজন ইমানদার উম্মতকে 10টা পৃথিবীর সমান জান্নাত দেব, কারণ জান্নাত দিতে হলে আর তারা জান্নাত নিতে হলে তাদের জীবনে গুনাহ থাকতে পারবে না। গুনাহগার তো জান্নাতে যাইতে পারবে না। একটা কাজ করো, জান্নাতে যাওয়ার জন্য তাদের প্রথম পুরস্কার হলো আজকের মাহফিলে যারা বসে আছে, দাঁড়িয়ে আছে, আমি আল্লাহ সকলের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিলাম। প্রথম পুরস্কারটা হলো জীবনের গুনাহ ক্ষমা। অথচ অন্যান্য নবী রাসূলের উম্মতের বেলায় দেখুন, তারা কোনো গুনাহ হইলে ক্ষমার জন্য কাঁদতে কাঁদতে চোখে গাও হয়ে যেত। আদম নবীর মতো নবী একটা অপরাধের জন্য, একটা গুনার জন্য, একটা কথা অমান্যের কারণে 350 বছর পর্যন্ত কাঁদছে। এমনকি আদম নবীর জীবনীতে পাওয়া যায় উনি কাঁদতে কাঁদতে চোখের পানিতে এই গালের গোশতগুলো পয়সা হাড্ডিগুলি বাহির হয়ে গেছে। 350 বছর কাদার পর জিগাই, খোদা গো এত কাদা কাঁদি তোমার কি মায়া লাগে না? আমার আল্লাহ কয়, আদম রে তুই যে কান্দা কাঁদোস এই কাদায় তো আমার তোর প্রতি মায়া হয় না। একদিন আদম নবী দেখে আরশের দিকে তাকায়া একটা সুন্দর নাম দেখা যায় আমার আল্লাহর নামের সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আদম নবী জিগায়, প্রভু গো তোমার নামের সাথে এই নাম কার দেখা যায়? আমার আল্লাহ মুস্কি মুস্কি হাসেন, রে আদম এটা এমন এক বন্ধুর নাম সৃষ্টি করেছি যার উসিলায় আরশ কুরসি লৌহ কলম বানাইছি, যার উসিলায় আদম তুরে বানাইছি, যার উসিলায় রে ফেরেশতা কুল বানাইছি। ইনি আমার বন্ধু রে আদম, ইনি আমার বন্ধু, যাকে খুশি করার জন্য আমি আল্লাহ পাগল পাগল হয়ে যাই। আমার এই বন্ধুকে খুশি করতে আমার ইচ্ছা হয়। সকল নবী রাসূলের ইচ্ছা হলো আল্লাহকে খুশি করবে, আর আল্লাহর ইচ্ছা হলো আমার নবী আপনার আমার নবীকে খুশি করবে। আজকে আমরা সে নবীর উম্মত। আদম নবী বলেন, খোদা গো তাহলে তোমার বন্ধু হলে তোমার বন্ধুর নামের দোহাই দিলাম, তুমি আমার ডাকটা, আমার দোয়াটা তুমি কবুল করো না, আমার কান্দাটা কবুল করো। আল্লাহ বলেন, আদম রে আজকে তোর কান্না মজা হইছে, যা আমার বন্ধুর খাতিরে তোকে মাফ করে দিলাম। এখন বলে কান্না মজা হয়, যে নবীর দোহাই দিলে আল্লাহর কাছে কান্না, আদম নবীর কান্না মজা হয়। আমরা সে নবীর উম্মত। আদম তো 350 বছর কান্নার পরে নবীর দোহাই দিলে আল্লাহ কবুল করেছেন। আমরা সে নবীর উম্মত, আমাদের কোনো দোহাই নাই, চোখের পানি দেখলেই আল্লাহ কই, বন্ধু গো আমি তো হেরারে মাফ করে দিছি, মাফ চাই না, মাফ দিতে পাগল। আল্লাহ বলেন, বন্ধু গো আমি তোমার উম্মতের সুযোগ পাইলেই তো মাফ করে দিই। আজকের মাহফিলে যারা আসছেন শুকর আদায় করেছেন আল্লাহর, আল্লাহ বলেন, বন্ধু আমি মাফ করে দিলাম তোমার উম্মতের। এই প্রথম পুরস্কার। আরো পুরস্কার, 2 নাম্বার পুরস্কার হলো হেদায়েত। হেদায়েতের বাংলাটা হবে পরিবর্তন। বলুন তো আপনাদের দেখি 2 নাম্বার পুরস্কার পাইছেন কিনা। আচ্ছা আপনাদের মনে এখন কি ইচ্ছা বাসায় চলে যাবেন, নাকি এই বৃষ্টির মধ্যেও বসে আর কিছুক্ষণ ওয়াজ শুনবেন? মনটা কি এরকম কয়? তাহলে বোঝা গেল 2 নাম্বার পুরস্কার পাইছেন তো, পরিবর্তন অর্থাৎ হেদায়েত। এই মাহফিলে বরকত পাওয়ার উপযুক্ত আপনারা, আল্লাহ কবুল করেছে 2 নাম্বার পুরস্কার দিয়ে। 3 নাম্বার পুরস্কার হলো দুর্বল ঈমান শক্তিশালী হয়। আপনাদের দুর্বল ঈমান কিছুটা শক্তিশালী হয়েছে কিনা 3 নাম্বার পুরস্কার পেয়ে একটু প্রমাণ করে দেখতে চায়। আচ্ছা বলুন তো, এখন যদি নবীর দুশমন আবু জাহেল পিছন দিয়ে আসে আপনাদের সাথে ওয়াজ শোনার জন্য, আবু জাহেলকে কি আপনারা দেবেন এখানে ওয়াজ শোনার জন্য? কি বলবেন বলুন তো? খালি চলে যাওয়াই বলবেন, আর কিছু কইবেন না? নাকি বাসায় নিয়ে দাওয়াত করে খাওয়াবেন আবু জাহেল রে? নবীর দুশমনের পক্ষে আপনারা আছেন? নবীর দুশমন রাখবেন নাকি তাড়াবেন? কে কে তাড়াবেন দেখি? নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল্লাহ, জশ্নে জুলসে
ঈদে মিলাদুন নবী উড়ন্ত গোলাপ ক্রীড়া সংগঠন মাশাআল্লাহ। নবী অলির দুশমনেরা হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান। নবী অলি দুশমন। মাশাআল্লাহ, হাত নামান। তাইলে 3 নাম্বার পুরস্কারও বুঝি আপনারা পাইলেন, কিন্তু 3 নাম্বার পুরস্কার পেয়ে আপনারা নবীর দুশমনের মোকাবেলায় যাবেন, হাত তুললেন, নবীর দুশমন তাড়াবেন, তাও আপনারা হাত তুললেন, কিন্তু সাহসটা বুঝি হইল, আওয়াজটা হইল না। একটু জোরে আওয়াজ দেন তো, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। মাশাআল্লাহ, এইবার বোঝা যায় আপনারা 3 পুরস্কার পাইলেন। এখন পুরস্কার পাইলেন, এখন যাবেন কোথায়? আচ্ছা, এখন যদি নবীর পক্ষ থেকে কোনো ডাক আসে, আপনারা কি নবীকে খুশি করার জন্য যাবেন? এতক্ষণ তো আল্লাহকে খুশি করার জন্য কিছু করলাম, এখন কি নবীকে খুশি করার দরকার আছে কিনা বলুন তো? নবীকে খুশি করতে যদি এখন কোনো ডাক আসে, আপনারা যাবেন? আল্লাহু আকবার। যদি যান তাহলে জান্নাত পাবেন। নবীর ডাকে যারা ঘর থেকে বাহির হয়েছে, আল্লাহ তাদের জন্য জান্নাতটাকে জমিনের মধ্যে পাঠায়া দিয়েছে। আমার নবীর ডাকে যারা যাবে গো, আমার আল্লাহ বলেন, আমার বন্ধুকে পাওয়ার জন্য যারা ঘর থেকে বাহির হয়, এক কদম সামনে বাড়ে আমার নবীকে খুশি করার জন্য, সে কদমটা যেন আমার জান্নাতের দিকে আগাইয়া দেয়। নবীকে যারা ভালোবাসতো, নবীকে যারা খুশি করত, নবীর জন্য যারা পাগল ছিল, কিভাবে ডাকতো? হাদিস শরীফ খুঁজলে পাওয়া যায়, আমার নবী একদিন 2টা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন। সাহাবীরা জড়ো হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে চোখের পানি ছেড়ে ছেড়ে কেন কাঁদেন, আমরা জানতে চাই। আমার নবী জবাব দেন, সাহাবীরা রে, আমার অতি আদরের একজন সাহাবীকে আমি চিঠি দিয়ে পাঠাইছিলাম এক বাদশার দরবারে, রাস্তার মধ্যে আমার সাহাবীকে ধরে গলাটা কেটে ফেলছে রে, কলিজাটা খুলে ফেলছে, তারপরে ও লাশটা গাছের মধ্যে ঝুলাইয়া রাখছে, আমার চিঠি খানি অপমান করেছে, তোরা পারবি নি রে আমার চোখের পানি মুছতে, আমার ওই সাহাবীর রক্তের প্রতিশোধ নিতে পারবে কিনা? সাহাবীরা জড়ো হয়ে যায়, রা ফুটন্ত কোলে যুব সংঘের সদস্যরা, তোমাদের মতো যুবকেরা দৌড়াইয়া বাড়িতে যায়, মার পায়ে সালাম করে, যুদ্ধের পোশাকটা পরে তরবারিটা হাতে লইয়া মার কাছে দাঁড়াইয়া দাঁড়াইয়া বিদায় নেয়। মাগো, আমার নবীকে খুশি করার জন্য তরবারি লইয়া ঘর থেকে বাহিরে হলাম, ভাগ্য যদি ভালো হয় ফিরে আসবো, আর যদি ভাগ্য ভালো না হয় বিদায় করে দাও, দেখা হবে গো হাসরের ময়দানে। মা, নবীকে খুশি করার জন্য তরবারি হাতে নিয়েছি, যদি ভাগ্য থাকে আসবো, না হয়তো দেখা হবে হাসর। আমার আল্লাহ বলেন, বন্ধুগো, তোমাকে যারা খুশি করার জন্য আসবে, আমি আল্লাহ অটোমেটিকলি খুশি হইয়া যাইব। বন্ধুগো, আমি যদি তোমার জন্য এত কিছু করতে পারি, আর তোমার জন্য যদি আমার বান্দারা কিছু করে, আমি আল্লাহ সব তাদেরকে দিব, কোনো চিন্তার কারণ নাই। এবার সাহাবীরা জড়ো হয়ে যায় মুতার যুদ্ধে যাওয়ার জন্য। মুতার যুদ্ধের ময়দানে চারপাশে জড়ো হয়ে গেলে রাসূল বলেন, এই যুদ্ধের প্রধান সেনাপতি বানাবো আমি আমার পালিত পুত্র যায়েদ ইবনে হারেসাকে। যায়েদ ইবনে হারেসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো রাজি। শোনো যায়েদ, তুমি যদি শহীদ হয়ে যাও, বলুন তো রাসূল যাকে জুদি লাগায়া শহীদের কথা বলে, সেই জুদিটা কি কনফার্ম কিনা? নবীজির কথার মধ্যে কোনো ব্যস্কম আছে? যায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রাজি, তুমি যদি শহীদ হও, রাসূলের কথাই শহীদ হব, তাতে কোনো দ্বিধা করব না। যায়েদ যখন রাজি হয়ে যায়, আমার নবী বলেন দ্বিতীয় সেনাপতি হবে জাফর ইবনে আবু তালিব। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট ভাই, আপন ছোট ভাই, খুব সুন্দর চেহারা ছিলেন। হযরতে আলী ছোট ভাই জাফর ইবনে আবু তালিব সামনে দাঁড়াইলে রাসূল বলেন, জাফর ইবনে আবু তালিব রে, যুদ্ধের ময়দানে দ্বিতীয় সেনাপতি তোমারে বানাইতে চাই, তুমি রাজি কিনা? জাফর বলেন, হুজুর আমি রাজি। জাফর রে, তুমি যদি শহীদ হয়ে যাও। জাফর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীকে খুশি করার জন্য শহীদ হব, আমার কোনো আপত্তি থাকতে পারে না। আমার রাসূল বলেন, জাফর রে, তোমার আপত্তি থাকতে পারবে না, কিন্তু তোমার যে ছোট্ট ছোট্ট 2টা ছেলে আছে, ছেলেরা যদি কান্দে আব্বু আব্বু কইয়া। এবার জাফর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ছেলেরা কাঁদুক, তাতে আমার কোনো আপত্তি নাই, ছেলেরা যেখানে মনে চায় সেখানে যাক, আমি রাসূলের কথা মানতে যাইয়া যুদ্ধের ময়দানে শহীদ হব, জান্নাতের দরজায় যায়া দাঁড়াইব। আমার নবী বলেন, জাফর রে,
যাও যাও তোমার পরের সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহার সামনে হাজির, হুজুর আমি তো রাজি, তুমি যদি শহীদ হও হুজুর আমিও শহীদ হব, তাতে আমি কোনো দ্বিধা করব না, আপনার কথা মানবো, আপনাকে ভালোবাসা দিব। ঠিক আছে যাও, সকলে বিদায় নিয়ে আসো। বিদায় নিয়ে আসতেছে, একের পরে এক লম্বা ঘটনা। বিদায় নিয়ে এসে নবীর সামনে দাঁড়াইতেছে। আমার নবীর পালিত পুত্র যায়েদ ইবনে হারিসাকে ডেকে বলেন, যায়েদ রে, তুমি তো প্রধান সেনাপতি হবে, আমাকে খুশি করার জন্য তুমি কি সেনাপতির দায়িত্ব পালন করতে রাজি? এবার যায়েদ বলেন, হুজুর আমি এক কুঠিবার রাজি, তুমি বিদায় নিয়ে আসো। হুজুর গো, সবাই বিদায় নিয়ে আসতে গেল, আমি কার কাছ থেকে বিদায় আনবো? আমার তো মা নাই, বাবা নাই। আমার নবী বলেন, যায়েদ রে, আমার পালিত পুত্র হিসাবে অনুমতি দিলাম, হুজরার ভিতরে ঢুকো, তোমার মা আয়েশার কাছ থেকে তুমি বিদায় নিয়ে আসো। যায়েদ ইবনে হারিসা পর্দার ভিতরে ঢুকে, হুজরার ভিতরে ঢুকে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পায়ে সালাম করতেছেন। মা আয়েশা মাথায় হাত দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, মউত, আমার পালিত পুত্র যায়েদ যুদ্ধের ময়দানে যাবে, প্রধান সেনাপতি হবে। রাসূল বলেছে যায়েদ যদি শহীদ হয়। আয়েশা কান্দে, মাবুদ, যেই নবীর মুখ থেকে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলতে শুনি নাই, যেই নবীর কথার মধ্যে বেশ কম দেখি নাই, আমার পালিত পুত্র যায়েদ আজকে শহীদ হবে, আমি মা হইয়া বিদায় দিলাম গো, আমার যায়েদকে তুমি কবুল করো। যায়েদ ইবনে হারিসা মার পায়ে সালাম করে নবীর সামনে হাজির, চোখের পানিগুলো মুছতেছেন। আমার নবী বলেন, যায়েদ রে, বিদায় আনছো? হুজুর বিদায় আনছি। এদিকে আয়, আয় আমার পাশে। আমার নবী নিজে যায়েদের গায়ে যুদ্ধের পোশাক পরাইয়া তরবারিটা হাতে উঠাইয়া দিয়ে বলতেছেন, যায়েদ, প্রধান সেনাপতির দায়িত্ব দিলাম রে আমি রাসূলের হাতে, দেখি কিভাবে প্রধান সেনাপতির দায়িত্ব পালন করবি। উঠো দেখি, ঘোড়ার উপরে উঠো। চট করে লাফ মেরে ঘোড়ার উপরে উঠছেন, তরবারি হাতে নিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, বলুন তো আপনি খুশি হইবেন নি? জীবন দিতে যায়, জিজ্ঞেস করে আপনি খুশি হবেন নি? আপনারা কি পারবেন এই রাতের কিছু সময় দিয়ে আমার রাসূলকে খুশি করতে? কে কে রাজি? হাত তুলে দেখান। মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, জশ্নে জুলসে ঈদ মিলাদুন নবী হযরতুল আল্লামা আলহাজ তোফাজ্জল হোসেন সাহেব, উড়ন্ত গোলাপ ক্রীড়া সংগঠন। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়। নবী মদিনাতে আছে শুইয়া, গুনাহগার উম্মতের মায়া, মদিনাতে আছে গুনাহগার উম্মতের মায়া, সেই নবীরই প্রেমে সবাই পাগল হও না, সেই নবীরই প্রেমে সবাই পাগল হও না। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, সেই নবীর প্রেমে পাগল হইয়া 7 সমুদ্র পাড়ি দিয়া, নবীর প্রেমে পাগল হইয়া 7 সমুদ্র পাড়ি দিয়া, নবীর রওজা জিয়ারতে হব রওয়ানা, নবীর রওজা জিয়ারতে হব রওয়ানা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। ভাই সব কষ্ট হইতাছে আপনাদের? সাহাবীরা জীবন দিত নবীর জন্য, আমরা কি একটা রাত্র দিতে পারবো না? নবী খুশি হবে না বেজার হবে? বলে হুজুর আমরা রাতের খবর কি নবী পাইবো? আসল কি নবীজি মদিনায় আছে কিনা বলুন তো? এখন সজাগ না ঘুমো? আপনারা কে কে কি করতেছেন নবী দেখতেছে কিনা? আল্লাহু আকবার। কে কার চেহারার রং কত, কে কতটুকু উঁচা, কার বাবার নাম কি, কার মায়ের নাম কি, সমস্ত ঠিকানা CSR খতিয়ান সহ আমার নবী দেখে। তাহলে এখন নবী খুশি হবে না বেজার হবে? আল্লাহ বলবেন, বন্ধু গো, এরা কি তোমার পাগল? আমার রাসূল রওজা পাক থেকে এখন আর বসে না, শোয়া না, এখন বসে গেছে। আল্লাহ বলেন, আমার বন্ধু রওজার পর্দাগুলো উঠাইয়া দাও। রাসূল এখন বাংলাদেশের দিকে তাকিয়ে আছে। এই ফুটন্ত কলি সোনার ছেলেদের আয়োজনের
এই মাহফিলের দিকে তাকিয়ে রাসূল দুইটা হাত বাড়ায় ডাকতেছে, প্রভু গো আমার এই পাগলদের কি তুমি মাপ দিবা না? আমার আল্লাহ বলতেছেন, বন্ধু গো যাদের জন্য তুমি মাপ চাও এটা কি আমি ফিরাইতে পারি? যাও তোমার চাওয়া মাফ আমি কবুল করে নিলাম। জোরে জোরে কোন সুবহান। এই মাপ রাসূল যদি আমাদের জন্য আল্লাহর দরবারে দরখাস্ত করে মাপ